নমস্কার সবাইকে, আমি রিম্পি শিলিগুড়ির থেকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। গত রবিবার 18ই জানুয়ারি আমি চলে গিয়েছিলাম একটি পিকনিকে। এই বছরের প্রথম পিকনিক। তো আমার ছেলে মেয়ে যেখানে ডান্স শেখে সেখানে গ্রুপ পিকনিকে আমরা গিয়েছিলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার স্কুটি নিয়ে, আমার ছেলে মেয়ে নিয়ে। আমরা খাপড়াল মোড় হয়ে যে রাস্তাটি পাহাড়ের দিকে অর্থাৎ রোহিণীর দিকে ওঠে সেই রাস্তাটির দিকে যাচ্ছিলাম এগিয়ে। এবং এই যে সামনেই দেখতে পাচ্ছেন আপনারা যে ডান দিকে রাস্তাটি ঘুরেছে, এটি হচ্ছে আমার খুবই শান্তির একটি রাস্তা। যেই রাস্তায় ডান দিকে টার্ন নিলেই মন খুবই ভালো হয়ে যায়। আমার মতো পাহাড় প্রেমীদের সবার একটি খুব পছন্দের রাস্তা হলো এই রোহিণীর রাস্তাটি। তো এই রাস্তা দিয়ে সোজা চলতে চলতে দেখতে পাচ্ছি দুদিকে কত উঁচু উঁচু পাহাড়। আমার ছেলে তো এটা দেখে খুব খুশি। ও আমার ছেলে মেয়ে একদম আমার মতোই খুব পাহাড় ভালোবাসে। তো যাই হোক, পাহাড়ে ওঠা শুরু করলাম। তারপরে ওদেরকে নিয়ে আমি পৌঁছে গেলাম রোহিণী লেকে। পরের গ্রুপগুলোও আসছিল। তো এই ফাঁকেই আমি একটু রোহিণী লেকের চারপাশে এই প্রথমবার আমার সুযোগ হলো স্কুটি নিয়ে ঘোরার। স্কুটি নিয়ে পুরো লেকটার চারদিকে একবার ঘুরে আসলাম। আমার ছেলে তো এই লেকের মধ্যে বোট দেখে খুব খুশি। ও বলছে, মা বোটিং করব। তারপরে এই সুযোগে বোটের টিকিট কেটে তাদের দুজনকে নিয়ে আমিও চড়ে পড়লাম বোটে। পুরো লেকটা 2-3 পাক ঘুরে আমার মেয়ে তো পুরো হাঁপিয়ে গেছে। তারপর চলে আসলাম যেখানে পিকনিকের ব্যবস্থা। সবাই আমরা হাতে হাত মিলিয়ে কাজ করছিলাম। দেখতেই পাচ্ছেন সবাই নিজের নিজের মতো কাজ করছে। এবং এই দিদি কিন্তু খুব সুন্দর রান্না করেছিল। তারপর আবার আমি আমার দুষ্টু ছেলেকে নিয়ে চলে গেলাম পার্কের দিকে। সেই পার্কের ওখানে বিভিন্ন দোলনা, তারপরে সিস, স্লাইড, এগুলো দেখে আমার 2 ছেলে মেয়ে খুব খেলেছে। তো যারা ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে যদি আপনারা যেতে চান এরকম একটি পাহাড়ি পরিবেশে, যেখানে বাচ্চাদের খেলারও সুযোগ থাকবে এবং বড়দের খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করারও সুযোগ থাকবে, তাহলে কিন্তু এই রোহিণী লেক জায়গাটি খুব ভালো। এটি একটি নতুন স্পট। অনেক আগে এটি ছিল না, আগে রোহিণী স্পটটাই ছিল। কিন্তু এটা বেশ কিছু বছর হলো এটা খুলেছে। তবে এই বছর কিন্তু দেখলাম খুবই জমজমাট, খুবই ভিড়। পিকনিকের নাম হলেই আগে যেমন আমরা দুধিয়ায় যেতাম, এখন কিন্তু সবাই রোহিণী লেকে যাচ্ছে, যেখানে এই বাচ্চাদের খেলারও একটা ভালো জায়গা তৈরি করা আছে। আমার বাচ্চারা তো এখানে খুব মজা করলো। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই ছেলে আমার বারবার পড়ে যাচ্ছে ধুলো বালি দিয়ে খেলে, খুবই একদম আনন্দে ওরা একদম আত্মহারা। এরপর শুরু হলো আমার ছেলের ডান্স। ও তো ভীষণ ডান্স করতে ভালোবাসে। ওর লাফালাফি দেখলে খুব স্কুলে যাইব টুনি বারান্দায় আইব, টুনি রে দেখাই আমার পরাণ জুড়াইব। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। টুনি আমার জানের জান পরানের পরান, টুনির মায়েরে খাইতে দিমু সুপারি আর পান। টুনি আমার জানের জান পরানের পরান, টুনির মায়েরে খাইতে চলছে। কিন্তু ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলো করেছি, দিদিরা রান্না করছে, সবাই মিলেই আমরা কাজ করেছিলাম। তবে এই দিদিরা খুব ভালোভাবে রান্না করেছে এবং আমি ফাঁকে কোনো কাজ পাচ্ছিলাম না, কি করব, তাই বসে বসে দুটো বেগুন পোড়া দিচ্ছিলাম। কিন্তু এই বেগুন পোড়াটা এত অসাধারণ হয়েছিল, মাখার পরে মনে হচ্ছিল এটা দিয়েই সব ভাত খেয়ে নিই। কিন্তু আমাদের যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল, তাই খেতে খেতেও একটু দেরি হয়ে যায়। কিন্তু বেগুন পোড়ার টেস্টটা এত ভালো ছিল, আমি নিজে মেখেছি তাই বলছি না, এমনিতেই খুব ভালো হয়েছিল। আর রান্নাগুলো তো খুবই অসাধারণ ছিল।
তা আমার ছেলে মেয়ে এখানে রান্না হওয়ার পরে বাচ্চাদেরকে প্রথমে খেতে দেওয়া হলো। তারা খেয়ে উঠতে উঠতে আরও যারা ছিল খেতে খেতে আমরা খেতে খেতে একদম সন্ধ্যাই হয়ে গেছে। তো এই পরেই আমরা আবার ওখান থেকে বেরিয়ে আসি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।